বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে টেট পরীক্ষা পাশ করা কম্পালসারি করে দেওয়া হয়েছে, যেহেতু ন্যাশনাল এডুকেশন পলিসি এবং আরও অন্যান্য সমস্ত রাইট টু এডুকেশন অ্যাক্ট সব কিছুর বিষয়ে সেখানে উল্লেখ করা হয়। অর্থাৎ যারা ইন সার্ভিস টিচার রয়েছেন এবং যাদের রিটায়ারমেন্ট 5 বছরেরও বেশি সময় পরে হবে, অর্থাৎ মিনিমাম 5 বছরেরও বেশি সময় যাদের রিটায়ারমেন্ট এখনও বাকি রয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু টেট পাস করতে হবে। সেই মর্মে একটা নোটিশ দিয়েছে আজকে 22/9/2025 তারিখে। কি বলছে ফ্রম দ্য সেক্রেটারি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কাদেরকে দেওয়া হয়েছে? টু দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিপিএসসি অল ডিস্ট্রিক্টস, তার পাশাপাশি কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল আর শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল। ঠিক আছে, এই প্রত্যেকটা ডিপিএসসির চেয়ারম্যানকে এবং কলকাতা এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলকে এই নোটিশটা কিন্তু করা হয়েছে। কী বিষয় রয়েছে দেখো, এই বিষয়টা বলছে স্যার ম্যাম approves of the above, I would like to inform you that the Honorable Supreme Court of India has been pleased to pass a judgment on 1/9/2025 মানে সেপ্টেম্বরের 1 তারিখে regarding the applicability of the teacher eligibility test for the in-service teachers in civil appeal number দিয়েছে এখানে। অর্থাৎ যেখানে বলা হচ্ছে কি যে সমস্ত টিচাররা যারা চাকরি করছেন তাদেরকে টেট পাস করতে হবে, এরকমই একটা জাজমেন্ট কিন্তু রয়েছে। ইন দিস কনটেক্সট ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফ, ওখানে বলে দিচ্ছে জাজমেন্টের প্যারাগ্রাফটা যেতে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে ইন ভিউ অফ অ্যাবাভ আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ to collect the information of the affected teachers of primary and junior basic schools under your jurisdiction in the prescribed proforma or Excel sheet and send the same to the board within 15 days without fail. 15 দিন সময় দেওয়া হয়েছে, 15 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে সেই সমস্ত টিচারদের সমস্ত ডেটাকে কালেক্ট করতে বলা হয়েছে যাদের রিটায়ারমেন্টের সময় 5 বছরের থেকেও বেশি সময় বাকি রয়েছে, অর্থাৎ যাদের 5 বছর মধ্যে রিটায়ারমেন্ট নেই, সেই সমস্ত টিচারদেরকে কিন্তু টেট পরীক্ষা দিতে হবে। এবং সেই মোতাবেক সেই সমস্ত টিচারদের সমস্ত ইনফরমেশানগুলো কী করতে হবে? এক্সেল শিটে রেডি করে পাঠাতে হবে। ঠিক আছে, মানে চেয়ারম্যানের কাছে বা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসার সেখানে। অল কনসার্নড মে বি ইনফর্মড অ্যাকর্ডিংলি, বাকি সমস্ত কিছু কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এবং যারা ভেবেছিল, অনেকেই কমেন্ট করেছিল যে শুধুমাত্র এটা মহারাষ্ট্রের একটা জায়গার একটা নোটিফিকেশান বা সেখানকার জাজমেন্ট, সেই জন্য সেটা কিন্তু নয়। জাজমেন্টটা ওখানে ভালো করে পরিষ্কার করে লেখাই ছিল যে প্রত্যেকে এটা কিন্তু করতে হবে। তো যারা এই বিষয়টা সম্পর্কে অবগত নয় তাদেরকে পাঠিয়ে দেবেন, অবশ্যই প্রত্যেকে পাঠিয়ে দেবে। যারা টিচিং জবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত কিন্তু টেট পাস করেনি, তাদেরকে কিন্তু এবার টেট পাস করতে হবে এবং সেই আওতায় কিন্তু আসতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশনটা দেওয়ার কিন্তু ছিল আজকে। বাকি কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।